হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে 18ই মে সোমবার আমাদের নিফটি, ব্যাংক নিফটি এবং সেন্সেক্সে আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত সেই মূল ভিডিও নিয়ে। এবং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তার কারণ এই ভিডিওর মাধ্যমে সাপোর্ট, গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনগুলো আমি সুন্দরভাবে ড্রয়িং করব এবং আপনারা যেন সুন্দরভাবে বুঝতে পারেন, তাই সেই হিসাবে আমি ধীরে ধীরে মার্ক করব। তা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিও শুরুতে যারা আমার ব্যাপারে জানেন না, আমি আমার ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় ধরে শেয়ার মার্কেটের চার্ট ট্রেডিং এবং টেকনিক্যাল স্টাডি করি। দীর্ঘদিন এই অভিজ্ঞতার মাধ্যমে আমি আমার প্রতিদিনের চার্ট অ্যানালাইসিস করি এবং সেই লেভেলগুলোর উপর ভিত্তি করে আমার ব্যক্তিগত ট্রেড প্ল্যান বা মার্কেট ভিউ আপনাদের সাথে শেয়ার করি। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের শেখানো যে কীভাবে একটি চার্ট থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন বুঝতে হয়। মনে রাখবেন ফ্রেন্ডস, আমি এই ভিডিওটি এডুকেশন পারপাসের জন্য করছি, বাইসেল রেকমেন্ডেশন নয়। আপনারা আগে 7 থেকে 10 দিন পেপার ট্রেড করুন, যদি প্রফিটেবল মনে হয় ধীরে ধীরে আপনারা রেল ট্রেড শুরু করতে পারেন। তা চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। তা অবশ্যই 18ই মে সোমবারের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটি করতে গেলে আমাদের প্রথমে চলে আসতে হবে, যেহেতু উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তাহলে আমাদের উইকলি টাইম ফ্রেমে আগে চলে আসতে হবে, বড় টাইম ফ্রেমে, তাহলে আমরা কিছু ধারণা সেখানে পাবো। তো উইকলি ক্যান্ডেল যখন আমরা টাইম ফ্রেমে চলে আসছি, তাহলে এখানে গুরুত্বপূর্ণ সাপোর্ট আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ফ্রেন্ডস। যতক্ষণ নিফটি 24,000-এর উপরে মার্কেট সাস্টেন নিজেকে না করতে পারবে, ততক্ষণ কিন্তু মার্কেট বিয়ারিশ। আর আমি এটাও বলেছিলাম 23,800 থেকে 24,000 পর্যন্ত একটি স্ট্রং রেসিস্ট্যান্স জোন। তা আপনি উইকলি টাইম ফ্রেমও দেখলে বুঝতে পারবেন ফ্রেন্ডস, যে এখানে কিন্তু 24,000-এ কিন্তু একদম স্ট্রং সাপোর্ট রয়েছে। 24,000-এ কিন্তু স্ট্রং সাপোর্ট রয়েছে, সাপোর্ট বলতে সরি ফ্রেন্ড, রেসিস্ট্যান্স রয়েছে 24,000 জোনে। আর তার আগে কিন্তু 23,800 জোনে কিন্তু স্ট্রং রেসিস্ট্যান্স রয়েছে। 23,800 লেভেল পার করলেও নিফটি কিন্তু 24,000-এর কাছে গিয়ে ধাক্কা খাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণ স্ট্রং রেসিস্ট্যান্স 24,000, আর তার আগে 23,800-তে আমরা স্ট্রং রেসিস্ট্যান্স পেয়ে যাচ্ছি। আর সাপোর্ট জোন পাচ্ছি উইকলি ক্যান্ডেলে, সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি আমরা 23,400-র কাছাকাছি। আমরা উইকলিতে সাপোর্ট পেয়ে যাচ্ছি, স্ট্রং সাপোর্ট পেয়ে যাচ্ছি 23,400 জনের কাছাকাছি। অবশ্যই 23,400-তে স্ট্রং সাপোর্ট রয়েছে। স্ট্রং সাপোর্টটা যদি ফেল করে, সেখানে ডাউন মুভ আশা করা যায়। তাই এরপরে আমরা টাইম ফ্রেমটি ছোটো করে যখন আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসবো, আওয়ারলি টাইম ফ্রেমে আসলে আমরা দেখতে পারবো যে আওয়ারলিতেও কিন্তু এখানে স্ট্রং সাপোর্ট দেখা যাচ্ছে 23,400-র কাছাকাছি, এবং আপার সাইডে রেসিস্ট্যান্স পাচ্ছি 23,800, আর স্ট্রং রেসিস্ট্যান্স কিন্তু 24,000-এর কাছাকাছি। তো এই মতো অবস্থায় ইন্টারডেতে যদি আমরা ট্রেড প্ল্যান করতে চাই, তাহলে সে মতো অবস্থায় আমরা নিফটি বুলিশ কখন বুঝতে পারি যে নিফটি বুলিশ হতে চলেছে। নিফটি অবশ্যই আমার এই টাইম ফ্রেমটা সম্পূর্ণ 15 মিনিট হবে, যেহেতু আমরা ডেলি ইন্টারডে বেসিক আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। আর টেকনিক্যাল অ্যানালাইসিস কেন বলি ফ্রেন্ডস, এটাও মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে যখন আমরা যে কোনো জিনিস চার্ট স্টাডি বা রিডিং করি, তার কারণ হচ্ছে 80% টেকনিক্যাল অ্যানালাইসিস এবং 20% ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অথবা অপশন চেন ডেটা অনুযায়ী কিন্তু মার্কেট মুভ করে। তাই এই মতো অবস্থায় যখন আমরা দেখছি যে ডেলি আমরা আওয়ারলির পরে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে আপনাদের একটু বোঝানোর জন্য আমি আরেকটু টাইম ফ্রেমটা উইকলির পরে আমি যদি ডেলিতে চলে আসি, ডেলিতে চলে আসলে দেখা যাচ্ছে যে নিফটি কিন্তু এই 4 দিন বড় 1, 2, 3, 4 চতুর্থ দিন মার্কেট ডাউন হওয়ার পরে সামান্য একটু আপমুভ দেখিয়েছে। আপমুভ দেখিয়েও কিন্তু আপমুভটা উপরে সাস্টেন করতে পারেনি, কিন্তু ওপর থেকে সেলিং প্রেশার চলে এসছে। তার কারণ উপরে কিন্তু পুরোপুরি উইক মার্কেট, নিচে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। নিচে যদি যায় মার্কেট, সেখানে সাপোর্ট নিতে পারে 23,400 জনের কাছাকাছি। আর 23,400 জন যদি ফল করে, সেখান থেকে ডাউন মুভ আমরা আরও আশা করতে পারি। সেখান থেকে অন্তত 3 থেকে 400 পয়েন্ট আমরা ডাউন মুভ আশা করতে পারি। তার কারণ 23,400 গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল যদি নিফটি ব্রেক করে, সেখানে ডাউন মুভ আশা করতে পারি 24,000 অথবা 24,150-এর জনটা ডাউন মুভে আমরা সাপোর্ট আশা করতে পারি। তো এই মতো অবস্থায় যখন আমরা ইন্টারডে প্ল্যান করবো, ইন্টারডে প্ল্যানের জন্য 15 মিনিটের টাইম ফ্রেমে যখন চলে আসবো, তা আমরা বুলিশ নিফটি কখন হতে পারি? নিফটি আমরা বুলিশ তখনই হতে পারি যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল, 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল 23,730-এর উপরে যখন 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, 23,700-র উপরে কিন্তু 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া ফ্রেন্ডস বাধ্যতামূলক। তাহলে আমরা আপ মুভ সেখানে নিফটিকে বুলিশ মনে করতে পারি। তা 23,730-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে প্রথম রেজিস্ট্যান্স জোন পাচ্ছি ফ্রেন্ডস আমরা 23,800 আমরা প্রথম রেজিস্ট্যান্স পাচ্ছি, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি খুব সম্ভাবনা আছে যদি 23,800
সম্পূর্ণ বিশ্বাসের সহকারে তীব্রতার সঙ্গে যদি 23,800 জনটি নিফটি ব্রেক করতে পারে, খুব সম্ভাবনা আছে তারপরে আমরা নেক্সট রেসিস্ট্যান্স পেয়ে যাব 24,000-এর কাছাকাছি। 24,000-এর কাছাকাছি আমরা নেক্সট রেসিস্ট্যান্স পেয়ে যাব, অর্থাৎ 23,800 ব্রেক করার পরে আমরা আপার সাইডে অন্তত 200 পয়েন্ট আশা করতে পারি। তার কারণ সর্বোচ্চ রেসিস্ট্যান্স দেখা যাচ্ছে 24,000-এর কাছাকাছি। তাহলে এক্ষেত্রে আমাদের আপার সাইডে বুলিশ আমরা কখন ভাবতে পারি? 23,730-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে আমাদের প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি 23,800 এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি 24,000-এর কাছাকাছি। 24,000-এর কাছাকাছি আমরা সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি। আর অবশ্যই 15 মিনিটের স্ট্রং ক্যান্ডেল ক্লোজ হওয়া গ্রিন বাধ্যতামূলক, গ্রিন কালারটাও কিন্তু গ্রিন হতে হবে। আর এখানে আমাদের আপ মুভটি কতক্ষণ ইনটেক্ট থাকছে? যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল, দ্বিতীয় অথবা তৃতীয় ক্যান্ডেল, যতক্ষণ 23,730-এর উপরে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, দ্বিতীয় অথবা তৃতীয় ক্যান্ডেল যতক্ষণ 730-এর ব্রেক না করে নিচে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের বুলিশ মুভটি ইনট্যাক্ট থাকবে, যতক্ষণ পর্যন্ত 23,730-এর লেভেলটি হোল্ড করছে। আর যখনই 23,730-এর লেভেলটি ব্রেক করে কোনো ক্যান্ডেল নিচের দিকে চলে আসবে, তখন কিন্তু আমাদের আপটেনটি ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস। আর ডাউন সাইডে আমরা ব্যাংক নিফটি বিয়ারিশ কখন ভাবতে পারি? ডাউন সাইডে আমরা নিফটি বিয়ারিশ তখনই ভাবতে পারি যদি 23,500 টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,540-এর নিচে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, 23,540, আমি একটুখানি লিখে দিই ফ্রেন্ডস, 23,540-এর নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, ডাউন মুভ আমরা সেখানে নিফটি বিয়ারিশ হতে পারে। আর সেখানে ডাউন সাইডে প্রথম সাপোর্ট নিতে পারে নিফটি 23,500-র কাছাকাছি প্রথম সাপোর্ট নিতে পারে নিফটি। আর সেকেন্ড সাপোর্ট নিতে পারে 23,410-এর কাছাকাছি সেকেন্ড গুরুত্বপূর্ণ সাপোর্ট হতে পারে। তাহলে 23,540-এর নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হলে ডাউন সাইডে আমরা প্রথম সাপোর্ট পেয়ে যাচ্ছি নিফটিতে 23,500-র কাছাকাছি প্রথম সাপোর্ট পাচ্ছি। আর সেকেন্ড সাপোর্ট পাচ্ছি 23,410। অবশ্যই এক্ষেত্রেও 23,540-এর নিচে 15 মিনিট রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আর যতক্ষণ রেড ক্যান্ডেলটার হাই কোনো নেক্সট ক্যান্ডেল ব্রেক না করছে, ততক্ষণ কিন্তু আমাদের ডাউন মুভটা অ্যাক্টিভেট থাকছে। আর যখনই 23,540-এর ওপরে কোনো ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল হাই ব্রেক করে ফেলবে, তখন কিন্তু আমাদের এই ডাউন ট্রেন্ডটি ইনভ্যালিড হয়ে যাবে। আর যতক্ষণ 23,540-এর নিচে থাকবে মার্কেট, ততক্ষণ কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডটি ইনটেক্ট থাকছে। ডাউন সাইডে আমাদের প্রথম টার্গেট হচ্ছে 23,500 এবং সেকেন্ড টার্গেট এবং সাপোর্ট জোন পাচ্ছি 23,400 জোন। আর ট্রেডিংয়ের ভাষায় ফ্রেন্ডস আমরা এখানে 23,500 থেকে যে 23,730-এর জোনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা ট্রেডিংয়ের ভাষায় নোটেড জোন বলি। আমি আপনাদের তবে একটু মার্ক করে বোঝাতে সাহায্য করি। এই 23,540 থেকে 23,730 পর্যন্ত মার্কেট যদি থাকে, তাহলে এখানে কিন্তু আমরা ট্রেডিংয়ের ভাষায় একে নোটেড জোন বলি। তার কারণ এখানে বায়ারকে ট্র্যাপ করা হয় এবং আপ অ্যান্ড ডাউনে খুব নয়েজ তৈরি করে, যেখানে আমাদের ট্রেড প্ল্যান করা খুবই মুশকিল হয়ে পড়ে। তো অবশ্যই ফ্রেন্ডস এই লেভেলটা আপনারা মনে রাখবেন, 23,730 থেকে ডাউন সাইডে 23,540 কিন্তু এটা নোটেড জোন ট্রেডিংয়ের ভাষায়। তো ফ্রেন্ড চলুন এবার দেখে নেব আমরা সেন্সেক্সের ওপরে, যে সেন্সেক্সের টেকনিক্যাল লেভেলের ওপর ভিত্তি করে আমাদের সেন্সেক্সের জন্য ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। তা সেন্সেক্সেও যদি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি, তাহলে সেন্সেক্স আমরা বুলিশ কখন হতে পারি বা বুলিশ কখন ভাবতে পারি সেন্সেক্সকে? যতক্ষণ 75,600-র ওপরে 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ না হচ্ছে। আর যদি 75,600-র ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় 75,600-র ওপরে, তাহলে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা সেন্সেক্সের ক্ষেত্রে 75,800 প্রথম রেসিস্ট্যান্স জোন এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছে 76K, অর্থাৎ 76,000-এর কাছাকাছি আমরা সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছে। তাহলে অবশ্যই এই মতো অবস্থায়ও বাধ্যতামূলক 75,600-র উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া। তাহলে আমরা আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি 75,800 এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি 75,800 আর সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 76,000-এর কাছাকাছি। সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 76,000-এর কাছাকাছি।
সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 76,000। অবশ্যই এক্ষেত্রেও আমি বলবো যে নিফটি, ব্যাংক নিফটি এবং সেন্সেক্সের ক্ষেত্রে কিন্তু একই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে টেকনিক্যাল চার্ট অনুযায়ী। যতক্ষণ 75,600 উপরে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হবে, যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল 75,600 নিচে না ব্রেক করছে, ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ডটি আমাদের ইনট্যাক্ট থাকছে। আর যখন 75,600 লেভেলটি ভেঙে দেবে কোনো ক্যান্ডেল, তখন কিন্তু আমাদের আপ ট্রেন্ডটি আপ থাকবে না, তখন কিন্তু সেটা ইনভ্যালিড হয়ে যাবে। তো ফ্রেন্ড চলুন এবার দেখে নেবো যে ডাউন সাইডে সেন্সেক্স, আমরা সেন্সেক্স বিয়ারিশ কখন ভাবতে পারি। সেন্সেক্স যদি 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ, সেন্সেক্স 74,800 নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, 74,800 নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে ডাউন সাইডে আমরা ডাউন মুভ, সেখানে সেন্সেক্স ডাউন মুভ দেখাতে পারে। সেখানে প্রথম সম্ভাব্য সাপোর্ট জোন আসছে 74,500 কাছাকাছি হচ্ছে প্রথম আমাদের সাপোর্ট জোন পাচ্ছি আমরা সেন্সেক্সের। 74,500 হচ্ছে প্রথম সাপোর্ট এবং টার্গেট জোন 74,500। এবং সেকেন্ড সাপোর্ট জোন আমরা পাচ্ছি, টেকনিক্যাল চার্ট অনুযায়ী সেন্সেক্সের সেকেন্ড সাপোর্ট জোন আমরা পেয়ে যাচ্ছি 74,000-এর কাছাকাছি হচ্ছে সেকেন্ড সাপোর্ট জোন। অর্থাৎ 74,500 যদি ব্রেক করে, তাহলে সেখানে কিন্তু ডাউন সাইডে আমরা সাপোর্ট পাচ্ছি তার 500 পয়েন্ট নিচে, অর্থাৎ 74,000-এর কাছাকাছি। 74,000-এর কাছাকাছি হচ্ছে ডাউন সাইডে আমরা সাপোর্ট পাচ্ছি ফ্রেন্ডস। আর অবশ্যই এক্ষেত্রেও যতক্ষণ মার্কেট 74,800 থেকে 75,600-র মধ্যে মার্কেট থাকবে, ততক্ষণ কিন্তু ট্রেডিংয়ের ভাষায় আমরা একেও নো ট্রেড জোন বলি। অবশ্যই ফ্রেন্ডস এটা মাথায় রাখতে হবে। 74,800 থেকে আপার সাইডে 75,600 পর্যন্ত, এটা ট্রেডিংয়ের ভাষায় ফ্রেন্ডস আমরা কিন্তু একে নো ট্রেড জোন বলি। অর্থাৎ এখানে শুধু হাত পা গুটিয়ে মার্কেটকে দেখা বা মার্কেটকে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে অ্যানালাইসিস করাই কিন্তু আমাদের তখন কাজ। তখন কিন্তু আমাদের কোনো কিন্তু ট্রেড প্ল্যান সেট আপ করা উচিত নয়, এটা আমার ব্যক্তিগত মার্কেট ভিউ অনুযায়ী। তাহলে 74,800 থেকে 75,600 পর্যন্ত সেন্সেক্সের ক্ষেত্রে নো ট্রেড জোন। এবার দেখে নেবো ফ্রেন্ডস আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে ইন্টারডেতে ট্রেড প্ল্যান আমাদের কী হওয়া উচিত। ইন্টারডেতে ব্যাংক নিফটি 54,100 এবং 53,500, এটাও কিন্তু নোটের জন্য রয়েছে ফ্রেন্ডস। তাহলে 54,100-র উপরে যখন 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, আপার সাইডে আমরা 150 পয়েন্ট অর্থাৎ 54,250 পয়েন্টে আমরা প্রথম রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি আপার সাইডে। 150 পয়েন্ট উপরে অর্থাৎ 54,250-এর কাছাকাছি আমরা রেসিস্ট্যান্স জোন পাচ্ছি, প্রথম রেসিস্ট্যান্স জোন। এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি ব্যাংক নিফটির ক্ষেত্রে সামান্য উপরে, মাত্র 100 পয়েন্ট উপরে 54,350। অবশ্যই এক্ষেত্রেও 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। তাহলে আপার সাইডে 54,100-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে আমাদের প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা, 54,250 অর্থাৎ এখান থেকে 150 পয়েন্ট উপরে। আর দ্বিতীয় রেসিস্ট্যান্স পেয়ে যাচ্ছি আমরা 54,350, তার 100 পয়েন্ট উপরে 54,350 হচ্ছে সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি আমরা। আর ডাউন সাইডে আমরা ব্যাংক নিফটি বিয়ারিশ কখন হতে পারে? ব্যাংক নিফটি বিয়ারিশ তখনই হতে পারে যদি 53,500-র নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়। তাহলে ডাউন সাইডে সেখানে সম্ভাব্য ব্যাংক নিফটির সাপোর্ট আসছে 200 পয়েন্ট নিচে, অর্থাৎ 53,500-র নিচে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, ডাউন সাইডে সম্ভাব্য সাপোর্ট আসছে ব্যাংক নিফটির 53,500-র কাছাকাছি, 53,300-র কাছাকাছি। ডাউন সাইডে আমরা ব্যাংক নিফটিতে সাপোর্ট পাচ্ছি 53,300-র কাছাকাছি, 300-র কাছাকাছি। তো এই ছিল আমাদের আজকের সোমবারের মার্কেট ভিউ এবং আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ফ্রেন্ডস। আর আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।